সবুজ বড়ুয়া। অন্তিম 213 রেস্টুরেন্ট প্রজেক্ট ভাই। আপনি ভাই বেকারিটাকেও আপডেট করে দেন। আস্তে আস্তেই করি। জি ভাই। এখনো কারসেলটা রান করতেছে। ওকে, কারসেল ঠিক আছে। আমাদের ফুড মেনুটা করতে হবে। ভাইয়া থিমটা কি পেয়েছেন? কোন থিম? যে কালকে বলেছিলেন একটু দেখবেন, লাস্ট যে থিমটা আমরা করলাম স্ন্যাক। ম্যাক স্ন্যাক? হ্যাঁ, না, পাইনি। আপনি ভাই কালকে এক্সট্রা ক্লাস নিয়েছিলেন? বুঝি নাই। এক্সট্রা ক্লাস নিয়েছিলেন 10টার দিকে না রাত্রে? না না না, আমার কবে শিখাবেন থিম? আপনি এই কয়েকদিন এখানে কয়েকদিন দেখেন, দেন এগুলো বুঝলে আপনাকে আমি আলাদা জি। করে ইয়ে করে সময় দিব না। একদিন একদিন এক্সট্রা আচ্ছা ক্লাস দিব না সবার জন্য, যারা ইয়ে করে। না হলে আপনি তো আলাদা সময় আছে না আপনার? আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সময় থাকলে ভালো। আচ্ছা, প্রথমত আমাদের এই মেনুটাকে ডাইনামিক করতে হবে। ঠিক আছে, 18 জন বাড়তেছে। প্রথমে আমাদের এই মেনুটাকে ডাইনামিক করতে হবে। কেমন ডাইনামিক? এখানে এখান থেকে আমরা মেনু অ্যাড করব, এখানে সেই মেনুগুলো থাকবে। ঠিক আছে, সবাই ঘুমায় গেছেন? ভাই ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সো মেনু ডাইনামিক করতে হলে প্রথমত কয়েকটা ভাবে করা যায়। দেখতে হবে ফার্স্ট অফ অল যে আপনার মেনুটা কি দিয়ে বানানো আছে। কারণ বুটস্ট্র্যাপ মেনু হলে সিস্টেম আলাদা, নর্মাল যদি আমরা যে হয় ইউএলএলআই দিয়ে করি তাহলে সিস্টেম আলাদা। সো হেডারের মধ্যে আছে মেনু। আচ্ছা, এই মেনুতে ঝামেলা কম। এই মেনুতে একদমই ঝামেলা কম, শুধু ইউএলএলআই দিয়ে করা আছে আর মেনুর একটা ক্লাস আছে। সো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি থিম ওয়ার্ডপ্রেসের জন্য বানান তাহলে প্রথম থেকেই সেটা মাথায় রাখবেন যে যত মানে যেগুলা সেকশন ডাইনামিক হবে সেগুলা যত কম ক্লাস ইউজ করা যায় ততই ভালো। ডিজাইন দেন, সমস্যা নাই, কিন্তু ক্লাসের নাম বেশি হইলে ঝামেলা। আপনার দেখা যাইতেছে একটা ডিজাইন আপনি একটা ক্লাসে দিতে পারতেন, কিন্তু আলাদা আলাদা করে নিয়ে দিলেন। তো সে আলাদা আলাদা করে নেওয়ার কারণে কিন্তু আপনার সমস্যা হবে। মানে বুঝলাম না ভাই। মনে নাই? না, বললাম ডাইনামিক সেকশনের জন্য ক্লাস কম ইউজ করাই ভালো। ক্লাস কম কেমনে ইউজ করবো? এইখানে দেখেন, ডিপ ক্লাস মেইন মেনু, এখানে যদি আমি আবার ইউএল এর একটা ক্লাস দিতাম, এলআই এর একটা ক্লাস দিতাম, যেমন বুটস্ট্র্যাপ মেনুতে ইউএল এ ক্লাস আছে, এলআই এ ক্লাস আছে, এতেও ক্লাস আছে, আবার ডিভিও ক্লাস আছে। ঠিক আছে, জি ভাই। হ্যাঁ, এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে ক্লাস আপনি যদি দেখা যাইতেছে আমি এলআই স্টাইল দিব, তার জন্য এলআই ও একটা ক্লাস নিয়ে রাখলাম। অথবা আমি সোশ্যাল আইকনের একটা কালার দিব, তার জন্য এর মধ্যে আর একটা ক্লাস নিয়ে রাখলাম। বা পির মধ্যে একটা কালার দিব, পিরও ক্লাস নিয়ে রাখলাম। তো এই ক্লাসগুলো অ্যাভয়েড করবেন, কারণ যখন ডাইনামিক হবে তখন কিন্তু এগুলো থাকবে না। তো এই ক্লাসগুলো তখন আপনি কোথায় দিবেন বলেন? বুঝেছি। তখন ওই ক্লাসগুলো কোথায় যাবে? সেই জন্য ক্লাসগুলা কম ইউজ করা ভালো। আচ্ছা, তো প্রথমে তো আমাদের
একটা মেনু ন্যাব মেনু রেজিস্টার করতে হবে, তারপরে আমাদের মেনুকে ডাইনামিক করতে হবে। সো আমরা আইএনসি ফোল্ডারে যাই। আপনার শুরু করা কতক্ষণ হলো ভাই? না আমি একটু হাত মুখ ধুতে গেছিলাম তো। 1 মিনিটও হয়নি। আচ্ছা, আমি রেজিস্টার ন্যাব নামে একটা পিএসপি ফাইল নিলাম। এই ফাইলটাকে এখন কি করতে হবে? ফাংশনে কল করে দিতে হবে। এই ফাইলটা কেন নিলেন? মেনুর জন্য? হ্যাঁ, ভাইয়া এই আইএনসি ফোল্ডারের মধ্যে যে কয়টা ফাইল নিব সব তো আমাদের নিজেদের জন্যই ফাইল, এটা তো হুম হুম ডিফল্ট হুম। না। না, ডিফল্ট না, ফাংশনটা শুধু ডিফল্ট। রেজিস্টার ন্যাব ডট পিএসপি, এখানে একটু কমেন্ট করে দিলে ভালো হয়। Including all files post ওকে। এভাবে কমেন্ট করে রাখলে পরবর্তীতে মানে খুঁজে পাইতে সমস্যা হবে, সমস্যা হবে না, সরি। আচ্ছা, রেজিস্টার ন্যাবমেন আমাদের কল করা হয়ে গেছে। এখন আমরা এখানে যাই। রেজিস্টার ন্যাবমেন কোথায়? এখানে পিএসপি শুরু, ফাংশন, একটা নাম দিলাম রেস্টুরেন্ট আন্ডারস্কোর মেনু, ফাংশন শুরু, ফাংশন এক্সটেন্ড। তো ফাংশন এক্সটেন্ড হওয়ার পরে এখানে ওকে এইটা ডিফল্ট, হ্যাঁ এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। এটা নিলে এখানে আর কিছু নিতে হবে না, একবার রেজিস্টার করে দিলেই হবে। রেজিস্টার নাও আন্ডারস্কোর মেনু, ভালো করে খেয়াল করেন। রেজিস্টার আন্ডারস্কোর নাও আন্ডারস্কোর মেনু, এরপরে আসবে অ্যারে, অ্যারে শুরু, এখানে শেষ। শুধু এখানে দেখবেন কোটেশনের মধ্যে মেইন আন্ডারস্কোর মেনু, এটা অ্যারো দিয়ে কোথায় দিব? সাপোজ এটার নাম দিলাম মাই মেনু। আমি একটা মেন মেনু, সাব মেনু, প্রাইমারি মেনু, অনেকগুলো মেনু হয়। সো আমি একটা মেন মেনু রেজিস্টার করলাম, কি নাম দিয়ে? মাই মেনু দিয়ে। ঠিক আছে, জি ভাই। বুঝে গেছে? আর এই ফাংশনটা এটা হলো ফাংশনের নাম, আর এইটা হলো রেজিস্টার করলাম ন্যাব মেনু নাম দিয়ে। ঠিক আছে, ভাই একটা কথা, এখানে পিএসপি শেষ করা লাগবে না? পিএসপি শেষ না করলেও হয় ভাইয়া। ও, আচ্ছা ঠিক পিএসপি আছে। ট্যাগটা খুব একটা ইম্পর্টেন্ট না। যদি নিচে কোনো এইচটিএমএল ট্যাগ বা অন্য টাইপের ট্যাগ থাকে তাহলে শেষ করা দরকার হবে। আদারওয়াইজ যদি পুরোটাই পিএসপি ফাইল হয় তাহলে শেষ করাটা জরুরি না। ওকে ভাই। ভাইয়া এই জায়গায় রেস্টুরেন্ট মেনু কি ভেরিয়েবলের নাম নাকি হ্যাঁ হ্যাঁ, ক্লাসের নাম? ফাংশনের নাম। ফাংশনাল নাম। ওটা আমি ইচ্ছা মতো দিয়েছি, ওটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই। মেশিনটাকে চালু করি, আচ্ছা ভাইয়া ঠিক আছে। ইনিশিয়ালাইজ।
শেষ, এখন একটু সেভ দিই, হুম এখন একটু reload দিই। অ্যাপিয়ারেন্স এর মধ্যে দেখেন একটা নতুন জায়গা আসছে, দেখছেন? জি ভাই, মেনুস। এটা কিন্তু আগে ছিল না, খেয়াল করছেন? এখানে জি ভাইয়া। এখান থেকে যাই অ্যাপিয়ারেন্স, এই যে মেনু, ফ্রেন্ডস মেনু। এটা কিন্তু আসছে। তো এখানে আমি অ্যাবাউট আস, সার্চ, অ্যাবাউট স্যাম্পল পেজ, এগুলো সব অ্যাড করাই আছে মেনুতে। ও, অনেকগুলো হয়ে গেল। আচ্ছা দেখ, আমাদের মেনু যদি কাজ করে তাহলে এখানে অনেকগুলো মেনু আসবে, বিষয়টা এটাই। আচ্ছা, তাহলে আমাদের বলে দিতে হবে যে আমি যে মেইন মেনুটা রেজিস্টার করলাম মাই মেনু নাম দিয়ে, এই মাই মেনুটা কোথায় যাবে একটু বলে দিতে হবে, তাই না? এতক্ষণ তো আমরা এডিট করলাম ড্যাশবোর্ড, এটাই তো। সো আমরা এখন ইন্ডেক্স পিএইচপি তে যাব, ইন্ডেক্স না, হেডার, হেডার পিএইচপি তে গিয়ে এখানে দেখবেন যে সবচেয়ে ভালো হয় কি যে, আচ্ছা এখানে করে দিলেও হবে, সমস্যা নেই। এইখানে পিএইচপি শুরু ডব্লিউপি আন্ডারস্কোর nav আন্ডারস্কোর, এখানে মেনুস হবে না, এখানে শুধু মেনু হবে। দেন অ্যারে অ্যারে এখানে হবে ডব্লিউপি nav মেনু, এখানে কিন্তু মেনুস হবে না, কোথায় থেকে আসবে সেটা। কোথায় এস দিব কোথায় এস দিব এটা কিন্তু এখনো ক্লিয়ার বুঝতে পারছি না, আপনি বললে তখন বুঝতে পারছি। প্র্যাকটিস না করলে তো এটা বোঝার কোনো উপায় নাই। এর তো কোনো ইউনিভার্সাল রুলস নাই, ওরা যেভাবে বানাইছে সেভাবেই। সো ওইখানে মেনুস হবে, এখানে মেনু হবে। থিম, লোকেশন, কোথায় থেকে আসবে, ওখানে কি নাম দিয়েছিলাম, মেইন আন্ডারস্কোর মেনু, মেইন মেনু থেকে আসবে। আর এখানে আরেকটা কাজ করা যেতে পারে, এটা করলেও হবে না করলেও হবে, আমি মেনু ক্লাসটা লাগাই দিতে পারি, কারণ আমাদের স্টাইল যদি পাইতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এখানে মেনু ক্লাসটা লাগাই দিতে পারি। আমাদের মেনু ক্লাসের নাম হইতেছে এটা, এটুকুই, আর কিছু লাগবে না। সো এই লাই পাদ গুলা ডিলিট। আচ্ছা, কতদিন যেমন অনেক লাইন লিখেছিলাম। এবার দেখ চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে মেনু। জি ভাই। চেঞ্জ হয়েছে। হ্যাঁ ভাইয়া, চেঞ্জ হয়েছে। ওকে, সো এখান থেকে এতগুলো না, এগুলো আসলে অ্যাকচুয়ালি মেনু না, এগুলো রিমুভ, আচ্ছা অ্যাবাউট আস, এটা রিমুভ, অ্যাবাউট, আচ্ছা এই চারটা আছে। সাপোজ যদি আমি নতুন একটা মেনু অ্যাড করতে চাই তাহলে আমি পেজে যাব, প্রথমত আমাকে একটা পেজ বানাতে হবে। পেজের নাম দিলাম রিজার্ভেশনস, দেন পাবলিশ। পাবলিশ করার পর আমাকে এখন অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। এখন এই যে দেখেন রিজার্ভেশন পেজটা এখানে চলে আসছে, আসছে না? জি ভাই। রিজার্ভেশন, অ্যাড টু মেনু, ডিসপ্লে লোকেশন, মাই মেনু, দেন সেভ মেনু। এবার দেখি রিলোড দিই,
রিজার্ভেশন চলে আসছে? আসছে রিজার্ভেশন? দেখতে পাচ্ছি না ভাই এখনো। দেখতে পাচ্ছি না তো ভাই। হ্যাঁ এবার হ্যাঁ ভাই আসছে। আচ্ছা, একটু পরে দেখা যায় নাকি? মাঝে মধ্যে একটু নেটের জি সমস্যা হলে ভাইয়া। হয়। আচ্ছা। এখন এখান থেকে মেনু অ্যাড করা, ডিলিট করা, এখান থেকে যদি চাই স্যাম্পল পেজকে ডিলিট করে দিব, রিমুভ করে দিলাম, দিয়ে সেভ মেনু করে দিলাম, দেন রিলোড করলাম, ডিলিট। আর মেনু যোগ করাটা আরেকবার দেখেন তো, নিউ পেজে যাব। পেজে যাব, দেন নতুন একটা পেজ তৈরি করব, নাম দিলাম ইনগ্রেডিয়েশনস না কি জানি একটা ছিল এরকম। আচ্ছা, এটা দিই, পাবলিশ, এটা দিলাম, দেন ড্যাশবোর্ডে যাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে এই যে ইনগ্রেডিয়েন্টস, এইখানে ক্লিক, দেন অ্যাড টু মেনু, দেন ডিসপ্লে লোকেশন দেওয়াই আছে মাই মেনু, দেন সেভ মেনু। এবার গিয়ে রিলোড দিই, এই যে চলে আসছে। আসছে? একটু পরে করে দেখা যাবে, পরে পরে আসে। আচ্ছা, দেখা গেছে এখন? হ্যাঁ ভাই এবার এখন হ্যাঁ আসছে। এখন আসছে। সো এইভাবে মেনু এড করা আজকে আপনাদের প্র্যাকটিস করতে হবে। সবাই শুরু করেন। ভাই, একটু খাওয়ার ভাই টাইম দিবেন না? ভাই একটা কথা ছিল। বলেন। এই ডিসপ্লে লোকেশন যে মাই মেনু নামটা, হ্যাঁ, এটা কোথা থেকে আসলো? হ্যাঁ আচ্ছা, এই যে ও আচ্ছা, এখানে ছিল মাই মেনু। দেখছেন, হুম। এই মেন মেনুটার নাম কি দিব আমি? মেন মেনু হয়, সাব মেনু হয়, প্রাইমারি মেনু হয়, এটার নাম কি দিব আমি? নাম দিয়েছি মাই মেনু। ক্লিয়ার? ভাই আমরা, হ্যাঁ আমরা কিন্তু থিম কাজ করলাম, কিন্তু ভাই সাব মেনু কিন্তু আমাদের একটা করা হয়নি। সাব মেনু মানে? মানে ওই যে একটা পেজের মধ্যে যেমন লিঙ্ক থাকে না, যেমন হচ্ছে অ্যাবাউট এর মধ্যে সাপোজ অ্যাবাউট ওয়ান অ্যাবাউট ড্রপ টু। ডাউন, ড্রপ হ্যাঁ ডাউন। ড্রপ ডাউন। ড্রপ ডাউন মেনু করা। হ্যাঁ ড্রপ ডাউন মেনু করা সহজ তো। হ্যাঁ, এখান থেকে সহজ আছে। এখান থেকে সিএসএস থেকে সহজ। সিএসএস বুঝলে ওটা কি করতে পারবে না। হ্যাঁ, ড্রপ ডাউন হয়ে গেছে। হ্যাঁ এখানে সহজ আছে। আচ্ছা, ড্রপ ডাউন মেনু শিখা, মানে ড্রপ ডাউনের এখন অনেক সহজ সহজ উপায় আছে। ড্রপ ডাউন মেনু শেখা এত জরুরি না, তার আগে এটা শেখা জরুরি। ঠিক আছে, ড্রপ ডাউন মেনু বানাইলাম কিন্তু আমি মেনু ডাইনামিকলি অ্যাড করতে পারতেছি না, তাহলে সেই মেনুতে কি করবো বলেন? হুম। আচ্ছা, প্র্যাকটিস শুরু করেন, কোড নেন এটা। কালকে যা যা করাইছি, আজকে যা যা করালাম, সবগুলো আমি সবার কাছ থেকে দেখবো আজকে ক্লাসের মধ্যেই। জি ভাই। স্ক্রিনশট লাগলে বলেন, কি লাগবে বলেন, কিন্তু সবগুলো আমি দেখতে চাই। একটু হেডারে যান। ভাই রেজিস্টার ন্যাব এটা ওপেন করেন। ভাই, এখানে আমরা হইল টয়েল কিছু দিইনি কেন? বুঝি নাই। এই মেনুর ক্ষেত্রে আমরা হইল দিইনি, পিএইচপি মানে হইল ইন্ট করিনি, ও আচ্ছা, তারপর হ্যাভ হ্যাভ করিনি। ওটা ওয়ার্ডপ্রেসের ফাংশন, শুধু ন্যাপ মেনু দিলেই মেনু হয়ে যাবে, আর কিছু দেওয়া লাগবে না। ন্যাপ মেনুর ক্ষেত্রে আর কিছু দেওয়া লাগবে না, ন্যাপ মেনু লিখলেই হয়ে যাবে। হুম।
হয়েছে? এখানে হয়েছে? এটা স্ক্রিনশট হয়েছে? হ্যালো? ভাইয়া হয়ে গেছে তো। আচ্ছা, কাস্টম পোস্টের এখানে কিছু লাগবে? হয়েছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আপনারা এটা প্র্যাকটিস শুরু করেন। আমি এই দুইটা কাস্টম পোস্ট রেজিস্ট্রি, একটা ন্যাপবেন্ডু রেজিস্ট্রি, এই তিনটাই দেখবো। তিনটার আউটপুট সবার কাছ থেকে দেখবো। তাহলে 4টা পোস্ট রেজিস্ট্রি করি। আগে একটা একটা করে করি, একটা একটা করে দেখি। সো প্রথমত এখানে একটা বিষয় আছে যে ইন্ডেক্সটা দেখতে হবে। এটা বেকারি। উম 205, এখানে ইন্ডেক্স দেখতে হবে। ওকে, এটা আপনাদের? হ্যাঁ, এখানে কি করা আছে? সিঙ্গেল ফুড আইটেমের মধ্যে একটা H2 আছে, H2 এর মধ্যে ফুডের নাম এবং স্প্যানের মধ্যে ফুডের দাম দেওয়া আছে, তাই তো? আমরা এখন ফুড মেনু এরিয়াকে ডাইনামিক করব। হ্যাঁ, ফুড মেনুকে একটা ডাইনামিক করব। করার পর সেটা আপনারা দেখবেন, দেখার পর আপনারা করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন ফাংশনে আমি কল করে দেই। ও, কাস্টম পোস্ট তো কল করাই আছে। সো সবগুলো আমরা কাস্টম পোস্টের মধ্যেই করব। তাহলে মূলত তিনটা নিলেই হয়, অল ফাইল, কাস্টম পোস্ট আর ন্যাপবার নাকি? পরবর্তীতে আরো লাগতে পারে, ওটা পরে দেখা যাবে। একটা ফাংশন নিলাম অ্যাপটাইজার মেনু নাম দিয়ে, ফাংশন শুরু, দেন ফাংশন এক্সটেন্ড, ফাংশন ক্লোজ, এর মধ্যে আসবে রেজিস্টার পোস্ট টাইপ, কোটেশন হবে অ্যাপটাইজার আচ্ছা, এইখানে আরেকটা বিষয় করা যেতে পারে। অ্যাপটাইজার লিস্ট, আচ্ছা অ্যাপটাইজার লিস্ট দিলাম, কমা দিয়ে অ্যারে শুরু, অ্যারের মধ্যে কি কি হবে বলেন? পাবলিক, পাবলিক ট্রু, লেভেল, লেভেল, লেভেল হবে অ্যাপটাইজার, আচ্ছা লেভেল দিলাম অ্যাপটাইজার প্রাইস সম্পর্কে, লেভেল অ্যাপটাইজার প্রাইস, না প্রাইস দিলে একটা হবে, কারণ ডিটেইলস, দেন এখানে নেব লেভেলস, লেভেলস এর পর কি হবে? অ্যারে, একটা কমা দিতে হবে, লেভেলস এর পর এখানে নেম, নেম দিব কি? অ্যাপটাইজার মেনু, অ্যাড নেমে কি দিব? এই নামটার মানে কি ভুলে গেছি আমি। নেম মানে কি বোঝাচ্ছে ভাই? ওইখানে যে নেমটা শো করবে, ড্যাশবোর্ডে যেটা শো করবে, আমাদের লোকাল হোস্টে যে নাম শো করবে। অ্যাড নেমে
সুন্দর করে দিতে হবে। অ্যাড নিউ, অ্যাড নিউ কি ফুড, অ্যাড নিউ আইটেম ভাইয়া স্পেলিংটা ভুল হয়েছে। কোনটা ভাই? আচ্ছা নিউ হুম, অ্যাড নিউ আইটেম। ওকে, এখানে এটার কাজ শেষ, অ্যাড নিউ এর কাজ শেষ। এবার দিব সাপোর্টস। কে কে সাপোর্টস দিবে? সাপোর্টস এ লাগবে আমাদের অ্যারে, অ্যারে প্রথমে লাগবে টাইটেল, TITLE টাইটেল, কমা দিয়ে আমাদের লাগবে কি আর কি লাগবে? এডিটর লাগবে, এডিটর লাগবে, আর কি লাগবে? আরেকটা লাগবে, একটা লাগবে বলে প্লেন দামের জন্য একটা লাগবে, তাই না? এটাকে বলে এক্সার্প। আচ্ছা, এক্সার্প বানানটা ঠিক আছে নাকি আমি একটু চেক করে নিই। এক্সপার্ট। এক্সপার্ট না, এটা হলো মাল্টি এক্সার্ট EXERT না? WP, ওটাকে কি বলে? নিউ WP কোয়েরি। এটার কি কি আছে? পোস্ট কোয়েরি লিখলে হয়তো। অথর আছে, অথর লাগবে না। ক্যাটালগ আছে, লাগবে না। ট্যাগ আছে, লাগবে না। আহা, এটা কই গেল? দাম লেখার জন্য না? হ্যাঁ, তো লিখে দিব প্রাইস। যে মেটাডাটা গেট পারমালিঙ্ক। আচ্ছা, PHP বানানটা হলো এক্সাক্ট। এইটাই, EXCERPT। এটা মানে কি? EX দাঁড়ান বলে দিচ্ছি, CERPT, ঠিক আছে না? আচ্ছা, আসলে বলো EXCERPT, এটার উপর দেখলেই বোঝা যাবে। অ্যাকশন করতে হবে। আচ্ছা হ্যাঁ, অ্যাকশন করতে হবে। অ্যাকশন, ঠিক আছে, ঠিক আছে। জি ভাই ঠিক আছে। ট্রাই দেন। ভাইয়া বলেন। প্রতিটা সেকশন কল করার পর কি অ্যাড অ্যাকশন দেওয়া লাগতেছে? হ্যাঁ, প্রত্যেকটা মেশিনকে চালু করতে হবে। অ্যাড অ্যাকশন মানে হলো চালু করা। আচ্ছা, এই যে অ্যাপটাইজার মেনু আসছে, অ্যাড নিউ আইটেম, এই তো এক্সাক্ট আসছে। জি ভাইয়া। ভাই এক্সাক্ট মানে কি আসলে? এটাকে বলে সারাংশ। এক্সাক্ট মানে হলো সারাংশ। তো আমাদের নতুন একটা ফিল্ড দরকার। কোন ফিল্ড? যে ফিল্ডে আমরা দামটা অ্যাড করব, ঠিক আছে? মানে PHP রুলস অনুযায়ী আমাকে লিখতে হবে, নিজে হ্যাঁ, লিখতে পারবো না? অবশ্যই না।
এইটা পিএসপি দা টাইটেল, এটা পিএসপি দা কন্টেন্ট, এই দুটো তো হয়ে গেল। তাহলে এটা কিসের মধ্যে আসবে? এটা তাহলে কিসের মধ্যে দিব আমরা? সেই জন্য আমরা নতুন একটা ফিল্ড নিলাম যেটার নাম এক্সার্পড। এরকম মানে কি কি ফিল্ড আছে ভাই? অনেকগুলো ফিল্ড আছে। নিউ ডব্লিউপি কোয়েরি লিখে সার্চ দিবেন, ট্যাগ আছে, আইডি আছে, এগুলো মানে আস্তে ফিল্ড ওদের নামে নিতে হবে নাকি? হ্যাঁ, এটা তো এই যে দেখেন পি আছে, নেম আছে, পেজ আছে, পেজ নেম আছে, পোস্ট পেমেন্ট আছে, এগুলো পোস্ট এন্ড পেজের প্যারামিটার। developer.wordpress.org এটাতে যাবেন, এটাতে শুধু জ্ঞান আর জ্ঞান, ওয়ার্ডপ্রেস সম্পর্কে যা লাগবে সব দিয়ে দিবে। পাসওয়ার্ডের কি কি প্যারামিটার হয়, তারপর পোস্ট টাইপের কি কি প্যারামিটার হয়, পোস্ট, পেজ, রিভিশন, অ্যাটাচমেন্ট, ন্যাব মেনু, আইটেম, এনি, এই যে এগুলোকে। পোস্ট টাইপ কোথায় থেকে আসবে? পেজ থেকে। পোস্ট টাইপ কোথায় থেকে আসবে? এনি থেকে। পোস্ট টাইপ অ্যারে, পোস্ট, পেজ, মুভি, বুক, কোয়েরি, আর্গুমেন্টকে এখানে কোয়েরি করে দিছে। ডিসপ্লেইং মাল্টিপল পোস্ট টাইপ ইনক্লুডিং কাস্টম পোস্ট টাইপ, কাস্টম পোস্ট টাইপ সহ পোস্ট করানোর জন্য এটা। তো এটা দেখবেন, ট্রাই করবেন, দেখবেন, কোনো সমস্যা নেই। এটা তো সবগুলো ওপেন সোর্স। এই যে ড্রাফট থেকে দিয়েছে। এখানে আবার পোস্ট স্ট্যাটাসের মধ্যে অ্যারে নিয়েছে, নিয়ে পেন্ডিং দিয়েছে, ড্রাফট দিয়েছে, ফিচার দিয়েছে, দেন এটাকে এই আর্গুমেন্টকে এই ভেরিয়েবলকে এখানে লুপ করাইছে। এইটুক করলে তো ইন হোয়াইল লুপ করে এই ভেরিয়েবলকে আমরা পোস্ট করতে পারবো না? জি ভাই। এইটুক যদি দেওয়া থাকে, তারপরে হোয়াইল লুপ ইফ বা হোয়াইল লুপ হ্যাভ এই ভেরিয়েবল হ্যাভ পোস্ট দেন ভেরিয়েবল দা পোস্ট, এটাই তো আমাদের তো এইটুকুই লাগবে। তারপরে সূত্র তো একই, ভেরিয়েবল হ্যাভ পোস্ট ভেরিয়েবল দা পোস্ট, তাই না? জি ভাই। ওকে, সো আমরা একটু এখানে দেখি। এখন এখানে দিয়ে রাখলাম হালিম, ফুডের নাম হলো হালিম। ইন্ডেক্সে কি চেঞ্জ করতে হবে না? দিয়ে রাখি আগে was is awesome, যদি এটা আসে, যখন আসবে তখন আমরা বুঝে যাবো তো ঠিক আছে। দাম দিয়ে রাখলাম 50 টাকা। 30 টাকা? 30 টাকা? আপনাকে আজকে হালিম খাওয়াবো 30 টাকা, দেখেন কেমন লাগে। আচ্ছা 30 টাকা, ঠিক আছে। কোথায় আশরাফুল? 0 পয়েন্টে। অতীতে 50 টাকা। আচ্ছা ঠিক আছে, 50-30 যা হোক, আমরা হালিম দিয়ে রাখলাম, দাম 30 টাকা। এখন এটাকে পাবলিশ করে রাখলাম, এখন এটাকে কোয়েরি করি, চলেন। মনে মনে ভাবতেছি আসবো না। সো সিঙ্গেল ফুড আইটেম, এখানে আমরা এখন কোয়েরিটা করব। সিঙ্গেল ফুড আইটেম সেম কোয়েরি করার, প্রথমত আমাদের নিতে হবে একটা ভেরিয়েবল। সো পিএইচপি প্রথমে ভেরিয়েবলের নাম দিলাম আমি অ্যাপটাইজার্স, দেন সমান সমান নিউ ডব্লিউপি, ভুল হলে বলবেন, কেউ একজন দেখেন। কি বড়াতে হবে না? বুঝি নাই, ডব্লিউপি কিউ কোয়েরি, বড়াতে হবে না? হ্যাঁ এই তো কোয়েরি, দেন অ্যারে শুরু, না অ্যারে শুরু, আমার ফার্স্ট ব্র্যাকেট। সেটা এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হয়। এটা এখানে শেষ, এবং এখানে হবে হলো পোস্ট টাইপ। কোথায় ভাই থেকে উপরে যে অ্যাপটাইজার আছে H2 এর মধ্যে ফুড মেনু হেডিং, ওটা কি আমরা ডাইনামিক করব না? ফুড মেনু হেডিং? না, ওরকমই থাকবে। ওরকমই থাকবে। পোস্ট টাইপ, পোস্ট টাইপ কোথায় থেকে আসবে? অ্যাপটাইজার। অ্যাপটাইজার লিস্ট, অ্যাপটাইজ লিস্ট এখান থেকে আসবে। দেন পোস্টেজ পার পেজ কয়টা লাগবে আমাদের? একটা। একটা কিভাবে লাগে?
ও সরি সরি, 1 2 3 4 5 6 7টা। পোস্টেস পার পেজ পেজ হলো 3টা। হ্যাঁ, তিনটা তিনটা করে 6টা। পোস্টেস পার পেজ 3টা লাগবে। দেখেন এইখানে এটার জন্য এই 3টা, এটার জন্য এই 3টা, এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এটা 3টা 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 3টা, ঠিক আছে? পোস্টেস পার 3টা। এবার লুপটা চালু করি। while ভেরিয়েবলের নাম এই ভেরিয়েবলে যদি কি হয়, সিঙ্গেল অ্যারো পোস্ট থাকে, পোস্টেস থাকে, পোস্টেস থাকে, তাহলে পোস্ট থাকবে। তাহলে পোস্ট থাকবে। হ্যাঁ, পোস্ট। তাহলে এই ভেরিয়েবলে একটা মানুষের পড়াশোনার সিস্টেম এক এক রকম, তারা এক এক রকম ভাবে মনে রাখে। তো আপনারা আপনাদের মতো করে মনে রাখবেন। ওই যে এটা আমি থাকবে বলে মনে রেখেছি, হ্যাভ এটাই। পোস্টেস হ্যাভ পোস্ট। হ্যাঁ, যদি এই ভেরিয়েবলে পোস্ট থাকে তাহলে এই ভেরিয়েবলে পোস্ট থাকবে। হ্যাঁ, দেন দা পোস্ট। দেন এখানে লুপটা পিএইচপিটা শেষ হবে। এটাই তো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ওকে, এবার হোয়াইল লুপটা এন্ড করে দেব আমরা। আগে পিএইচপি দা আগে কন্টেন্ট পিএইচপি দিব, পিএইচপি দা টাইটেল তার পিএইচপি তে কন্টেন্ট, পিএইচপি দা কন্টেন্ট হবে হলো এইখানে। স্প্যানের ভিতরেও তো একটা হবে, ওটা হচ্ছে পিএইচপি দা কন্টেন্ট এন্ড এই যে দা, ওই যে পিএইচপি টা এক্সার না কি জানা নিলেন ওটা। হ্যাঁ, এই তো সেখানে কিছু একটু ডিলিট হয়েছে। পিএইচপি দা কি নিলেন তখন, ওটা কি নিলেন? এক্সার না কি জানো? এক্সার জিটি, ঠিক আছে? এক্সাক্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এক্সাক্ট। তারপর আমরা হোয়াইল লুপকে এন্ড করে দিব। হ্যাঁ, এরপর আমরা এন্ড হোয়াইল, এরপর আমরা পিএইচপি দা এন্ড হয়, পিএইচপি এন্ড হয়েছে। তাহলে নিচে তিনটা, নিচে দুইটা, নিচে দুইটা বাদ দেবে। দুইটা বাদ, এগুলো লাগবে না। এবার আমরা একটু দেখি। আহা, ভুল হয়েছে। ইউজ আনডিফাইন্ড অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা এক্সাক্ট বানান ভুল হয়েছে। কি বানান? এমপিটি ঠিকই তো আছে। ও আচ্ছা, ভুল হয়নি, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দেওয়া হয়। এটা এই তো ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ কোথায় দেব দিব না বুঝতে পারছি না এটা। হালিম 30 টাকা, ফুড ওয়াজ দ্য ফুড ইজ অসাম চলে আসছে আমাদের। স্পেশাল ভাই ভাই 1 মিনিট গল্প করেন, আমি হাত ধুয়ে আসি। চলে আসছে হালিম 30 টাকা। হ্যাঁ চলে আসছে, আজকে খাবো। মশুর ভাই আসেন আপনি। আচ্ছা, এখানে আরেকটা অ্যাড নিউ আইটেম করি। এটা হলো ফুচকা। ফুচকা খাবো, গল্প কথায় আমরা। হ্যাঁ, ফুচকা ভাই হালিমই ভালো ছিল, আবার ফুচকা লাগাইলেন কেন এখন? জিনিসটা খারাপ হয়ে গেল। না না রে, এখন আমার খাইতে মন চাইতেছে। জিনিস এটা আগে বান্ধবীরা খাইতো, এক প্লেট আমি দেখতাম, এখন আমি খাই 2 প্লেট বান্ধবীরা দেখে। আর যাই কাচ্চি টাচ্চি লাগায় না ভাই।
আচ্ছা আরেকটা আসছে ফুচকা। আচ্ছা আমরা তিনটার বেশি একটু অ্যাড করে দেখি। আর একটা লাগান। ভাই নিচের আন্ডারলাইনটা তো আসলো না, আসছে তো? প্রথমটার ভাই ক্ষেত্রে লেখেন আসে নাই তো, সুলেমানি কাচ্চি। এটা আসলো না কেন? ফুচকার নিচে আসে নাই। আসে না কেন? তাই তো। একে আচ্ছা আরেকটা অ্যাড করি। ভাই সুলেমানি কাচ্চি। আচ্ছা ভাইয়া ওই আন্ডারলাইনটা মেবি সিএসএস থেকে দিছিলেন। হ্যাঁ সিএসএস থেকে দিলে তো এমনিতেই পাওয়ার কথা। আন্ডারলাইন আসলো না কেন? 30 টাকা একটা করে পাচ্ছে। মানে মানে সব লাস্টে পাচ্ছে এই হলো কথা, মাঝখানে পাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ জাস্ট লাস্টে পাচ্ছে। এটা আসলো না কেন? আর লাস্টেরটাতেই আসলো না, আসলো কেন? পিএসপির কোড কিন্তু ব্রাউজারে দেখা যায় না, খেয়াল করছেন কখনো? মানে পিএইচপি কে ইনস্ট্যান্ট ইনভেন্ট করে দেখা যায় না, ইনস্ট্যান্ট ইনভেন্ট করে। হুম কেন ভাই এটা ব্রাউজার সাপোর্ট করে না তাই? মানে না, এটা সার্ভার সাইড স্ক্রিপিং ল্যাঙ্গুয়েজ। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা সিঙ্গেল ফুড আইটেমের মধ্যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড এখানে পাচ্ছে। সিঙ্গেল ফুড আইটেম, সো সিঙ্গেল ফুড আইটেমকে দেখতে হবে। আচ্ছা সিঙ্গেল ফুড আইটেমের মধ্যেই তো পুরোটা আছে। সিঙ্গেল ফুড আইটেমের মধ্যেই তো আমাদের পুরোটা আছে, তাহলে এটা আসলো না কেন? আচ্ছা হোয়াইলটা যদি একটা করে পাইলে তো ওয়াও ওয়াও ওই দিবের শেষ দিবের মাথা মারতে যাবে। কি হলো? নতুন কিছু মিজান ভাইয়ের মতো নতুন কিছু বের হয়েছে। আবিষ্কার করেছে। গিয়া দেখি উনি কিছু আবিষ্কার করেননি, উনি ভুল করেছেন। ও মাই গড, আমি ঠিক করলাম তারপরে এই অবস্থা হলো কেন? পিএইচপিটা কাটতে হবে তাই মেবি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মিজান ভাই খুশিতে হাসতেছে। সে তো হাসবেই। একই আত্মা না। এই যে কার আত্মা সেটাই আমি বুঝি না, একজন আরেকজনের উপরে শুধু চাপায়। সিঙ্গেল ফুড আইটেম, এইটাও তো আমার সিঙ্গেল ফুড আইটেম, সবগুলোই তো সিঙ্গেল ফুড আইটেম। চাপায় আমার উপরে, ফায়দার সব আশরাফুল নেই, ঠিক আছে? আচ্ছা এইখানে দেখতে হবে বড়টা কোথায় দেওয়া আছে। সিঙ্গেল ফুড আইটেমে দেওয়া আছে। সিঙ্গেল ফুড আইটেমই দেওয়া আছে, তাহলে সিঙ্গেল ফুড আইটেমই যদি দেওয়া থাকে, আমরা তো ভিতরে কাজ করছি, তাহলে তো বাইরে থাকার কথা। এর মধ্যে ও আচ্ছা ও আচ্ছা উম, উম, আচ্ছা এইখানে সিঙ্গেল ফুড আইটেম এইটা, দেন সিঙ্গেল ফুড আইটেম এইটা, দেন সিঙ্গেল ফুড আইটেম এটা, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে বর্ডার দেওয়া আছে। আচ্ছা হুম, এখন সবগুলা নিচে বর্ডার আসতেছে, কিন্তু তখন আসতেছে না। এখন আসলো তো আগেরটা থেকে আসতেছে, হুম মানে HTML কিন্তু থেকে। লুপটা তো আমার বর্ডারের মধ্যেই আছে, পুরো ডিফটার মধ্যে। আচ্ছা দাঁড়ান, ওকে
এই পর্যন্ত কাট করলাম। ইয়াতে দিয়ে দিবেন, তাহলে হোয়াইট বাইরে দেওয়া লাগছে। হ্যাঁ, হোয়াইটটা দিবেন, নিচে দেওয়া লাগবে না ইন্ট, ও মাই গড, হোয়াইট ইন্টটা নিতে হবে। হোয়াট হ্যাভ আই ডান? কি করেছেন দেখি একটু। আচ্ছা, আর দেখতে হইব না। এই যে এইবার ঠিক আছে। এবার ঠিক আছে। কি হলো এবার কাচ্চি, ফুচকা, হালিম সবগুলোর নিচে বর্ডার আসছে। ভাই? দেখতে পাইনি এখনো। ভাই আচ্ছা কেমন করে ঠিক করলেন? আচ্ছা, সো লুপটা করতে আমাদের লুপটাকে রিপিট করতে হবে পুরো ডিভকেই, সিঙ্গেল ফুড আইটেম পুরো ডিভটাকেই রিপিট করতে হবে। আমি যদি একটা করে আইটেম অ্যাড করি তাহলে হবে না। সো আমার এই যে সিঙ্গেল ফুড আইটেম, এই ডিভটাকে আমাদের তিনবার করে রিপিট করতে হবে। সো আমি লুপটা এমন ভাবে বসাইলাম যাতে পুরো ডিভটাই আমার লুপের মধ্যে থাকে। আমি যদি এইটা দেখেন, এইটুকু নিলাম এর বাইরে, দেন এটা শুরু হলো এবং এর মধ্যে পিএইচপি দা টাইটেল, পিএইচপি দা এক্সাম্পট এবং কন্টেন্ট আসলো এবং এই লুপটা শেষ হলো এই ডিভের বাইরে। ও, তাহলে আমরা আগে সিঙ্গেল ফুড আইটেমের নিচে নিয়েছিলাম লুপটা, হ্যাঁ 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 হ্যাঁ, আর এখন সিঙ্গেল ফুড আইটেমকে মাঝখানে ঢুকে দিলাম। মাঝখানে ঢুকে দিলাম। ঠিক আছে, জি জি, এখন দেখেন আসতে পারছি। এখন কিন্তু অল ওকে। ভাই কাচ্চি খাওয়াবেন কবে? আচ্ছা, তো এরকম করে আপনাদের আর দুটো ইয়ে করেন, রেজিস্ট্রি করেন। কতজন আছে দেখি? সবাই, ও 26 জন আছে। আচ্ছা ভাই, এই সেটে সব যদি আমি অ্যাড করি, সব তো বাম পাশে ঢুকবে, ডান পাশে ঢুকবে কেমনে? বাম পাশে ঢুকবে মানে? মানে এখন আপনি যতগুলো ফুড মেনু অ্যাড করতেছেন সব তো বাম সাইডে ঢুকতেছে, ওটা ডান হচ্ছে সাইডে আপনার ডিবের উপর নির্ভর করবে, আপনি কোন টাইল ডিবে, দেওয়া আছে যেটা সেটাই। যে ডিবে আচ্ছা, আরেকটা করি। রাস্তারে করে দেখেন। হ্যাঁ, স্টার্টারটা করব, সালাদ আর মেন ডিশটা আপনারা করবেন। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন, আবার দেখাইতেছি আমি। কোথায় ব্যাক বেঞ্চের গুলো একটু ঢাকায় তুলি। ফজলুর রহমান, সুমন সরকার, সাদমান, সবুজ, নুসরাত জাহান, জি মিম ভাইয়া হাসিন। বলেন, সবুজ ভাইয়া দেখছি বলেন। ভাইয়া। আচ্ছা, মোজাম্মেল হোসেন, মিথুন কুমার, হালিম খান, মাহফুজ শাকিল, কোথায় এরা? ভাইয়া আছি ভাইয়া, ডাকছিলেন? দেখছি। হ্যাঁ, সবাইকে ডাকছি। দেখতেছি, শুনতেছি। আচ্ছা, ব্যাক বেঞ্চের গুলো একটু ওঠেন। ওকে, আমরা আরেকটা পোস্ট রেজিস্ট্রি করব, সেটা আমাদের স্টার্টার মেনুর জন্য। ঠিক আছে, সেম একই ভাবে একটা ফাংশন নিলাম, দেন এখানে আসবে আমাদের, এটার নাম দিলাম এইটা স্টার্টারস আন্ডারস্কোর মেনু, দেন ফাংশন শুরু, দেন ফাংশন এক্সটেন্ড, কোটেশনের শেষ, এর মধ্যে হবে এটা। ভাইয়া এই নামটা তো যার যার মতো করে দেওয়া যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, রেজিস্টার পোস্ট টিও টাইপ, রেজিস্টার পোস্ট টাইপে দিব। আমার ফাংশন কি নামে রেজিস্ট্রি করব, রেজিস্ট্রেশনে কি নাম থাকবে আমার, এইখানে দিলাম স্টার্টার লিস্ট। স্টার্টার লিস্ট। দেন এখানে আসবে আমার অ্যারে, কজ ফাংশনটাকে আমার এক্সটেন্ড করতে হবে। সেমিকোলন দিয়ে শেষ করে দিব। প্রথমত আসবে পাবলিক ট্রু, দেন আসবে লেবেল। লেবেল কি হবে? লেবেল হবে স্টার্টার ডিটেইলস। দেন এরপর কি হবে? লেভেলস। লেভেলস, লেভেলস এর মধ্যে অ্যারে, নাম দিব আমরা স্টার্টার মেনু। এখানে আসবে নেম,
স্টার্টার গেল যে অ্যাড নিউ এ দিব ভাই নিউ বানানটা ভুল হয়েছে। আচ্ছা বারবার এটা ভুল হচ্ছে কেন অ্যাড নিউ নতুন কিবোর্ড তো এই কিবোর্ড নতুন নিয়ে আমার সমস্যা হয়ে গেছে কোন ব্র্যান্ড ভাই? A.Tech বুঝলাম না। A.Tech আমারটা A4 টেক। আমি এবার লাইট জ্বালা নিছি তো ভালো লাগে বিশাল বড় একটা কিবোর্ড গেমিং কিবোর্ড। হ্যাঁ 4-5 দাম রকমের লাইট কত ভাই? 4-5 রকমের লাইট জ্বলে ভাই দাম কয় টাকা? আমিও নিব। সাপোর্টস 8 GB কিবোর্ড। RGB না মূলত 4-5টা লাইট আছে চেঞ্জ করা যায় যখন যেটা ইচ্ছা কবে যে একটা মেকানিক্যাল কিবোর্ড কিনবো। হ্যাঁ মেকানিক্যাল কেনার ইচ্ছা ছিল কিন্তু 4,500 টাকা দাম হ্যাঁ হ্যাঁ বিশাল। মেকানিক্যালের সাউন্ডটা সেই লাগে সাপোর্টস এর মধ্যে ভাই আপনার দাম কত কত টাকা ভাই? আগে দেখতে হবে তারপর দাম জিজ্ঞেস করতে হবে না দেখে কখনো কোনো জিনিসের দাম জিজ্ঞেস করা হয় আচ্ছা কোন ব্র্যান্ডের নিছেন? A.Tech A.Tech বাপ্পি ভাই আপনি A4 টেকের খালাতো ভাই। কি বললেন সবুজ? উইন্ডোজ কি 10 আপনারটা? হ্যাঁ উইন্ডোজ 10 ওটা কি থিম কোনো থিম ইউজ করছেন? হ্যাঁ দুইটা থিম আছে, আমি এবার ব্যবহার করি এটা এখন। Windows 10 Pro এটা। উইন্ডোজ 10 শুধু আপডেট খুঁজে না ভাইয়া? বুঝি নাই। শুধু আপডেট খুঁজে না? কয়দিন পর তো শুধু আপডেট চায়। আপডেট অফ করে রাখছি আমি। অফ করা যায়? উইন্ডোজ 10 এ তো খুঁজছিলাম তো অফ তো হয় না, আবার অটোমেটিক্যালি অন হয়ে যায়। আমার এক ফ্রেন্ড অফ করে দিয়েছে 8 মাস ধরে উইন্ডোজ আপডেট নেয় না। সার্ভিসেস থেকে অফ করলে একদম বন্ধ হয়ে যায়। অফ করে রাখছি, সারা দিন ধরে আপডেট দেওয়ার সময় আছে না আমার। উইন্ডোজ আপডেটটা বিশাল পেইন। কাজ করতেছি এই আপডেট নিয়ে পুরো পিসি স্লো বানায় রাখে। অফ করতে যাব এখন আপডেট ইনস্টল হবে। বন্ধ হয়ে আপডেট হবে তারপরে। স্টার্টার এখানে স্টার্টার মেনু দিতে হবে। ওই তো স্টার্টার মেনু আসছে না? অ্যাড নিউ স্টার্টার। স্টার্টারে কি খায় মানুষ? স্টার্টার তো আমি খাইনি, নাম বলেন স্টার্টারের একটা নাম বলেন। চাটনি জাতীয় কিছু স্টার্টারে। হ্যাঁ ভাই। আচ্ছা আমরা শূন্য পালন করি, আমরা লবণ লিখি, লবণ সল্ট। আচ্ছা কি লিখবো? বললাম তো শূন্য পালন করি, সল্ট লেখেন ভাই। সল্ট। হ্যাঁ ভাইয়া কি হারিয়ে গেল? মেবি কারেন্ট চলে গেছে আবার। না আছে তো। ভাইয়া চলে গেছে, ভাইয়া কিছু বললেন না? না না ভাই হ্যাং হয়ে গেছে। পরে কি খাওয়া যাবেন? শুনতে হবে কিন্তু বলতে পারবে না, যার যা ইচ্ছা বলে নেন। আজকে সাদমান ভাইয়ের কোনো অ্যাক্টিভিটিস নাই কেন? ভাই কারেন্ট চলে গেছে।